আজ এত মনে পড়ার কারণ বা এত কষ্ট হওয়ার কারণ আজ হচ্ছে একাদশী। আজ হচ্ছে তৃতীয় একাদশী হয়ে গেল। মানে ওনার একটা মাসে তো দুটো করে একাদশী সবাই জানে। তো যাই হোক, নভেম্বরে এই ডিসেম্বরের 19 তারিখে উনি মারা গেছেন। এই তো ফেব্রুয়ারির 19 তারিখ এলে পুরো 2 মাস পূর্ণ হয়ে যাবে। মানে কাল রাত্রিরে হঠাৎ আমাদের দুজনেরই ঘুম ভেঙে গেছে। রাত্রিরে বসে বসে অনেক কথা যেটা ফ্যামিলি আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না, মানে তবুও কিছু না বলে থাকতে পারি না। কাকে আর জিজ্ঞেস করবো? সারাটা দিন মনটার ভেতরটা মানে অনচান আনচান করছে। তাই যেন মনে হচ্ছে এই প্রশ্নগুলো আমি শুধু আমার শাশুড়ি মাকে করতে চাই, আর সেই উত্তরটা কে দেবে আমার জানা নেই। যে এখন তার সেই মেয়ে কোথায়? তার মেয়ে আর থাকতে পারছে না শ্বশুরবাড়িতে? তার মেয়ে কি থাকতে পারছে না তার বরের সঙ্গে? 2 মাস কেটে গেল, কারোর সঙ্গে কোনো লিঙ্ক নেই, কথা নেই, বার্তা নেই। কীরম আছে না আছে, ঠিক আছে থাকুক, ভালো থাকুক, এই কথাটাই আমরা বুঝিয়ে পারতাম না আমি আর আমার বর। ফোন করলেই শুধু খালি মামুনি কি হবে, মামুনি কি করে থাকবে, মামুনির আমাকে ছেড়ে আমি যেতে পারবো না। তো আজ মামুনি কি করে আছে? 2 মাস হয়ে গেল, তুমি তো নেই। আর তুমি ফিরে আসবে না ওখান থেকে, যে রিটার্ন টিকিট আছে, 2 মাস ঘুরতে গেছো, 3 মাসের মাথায় তুমি আমাদের কাছে আবার ফিরে আসবে। সেই উত্তরটা আমায় কে দেবে? আমার সেটাই কষ্ট হচ্ছে, আর কিছু না। আমি তো তোমার কাছে কিছুই চাইনি, সোনা দানা টাকা পয়সা অস্ত্র কিছুই চাওয়ার ছিল না। ওখানে জমি জায়গাও সব তোমার নামেই রেজিস্ট্রি ছিল, তুমিই মালকিন ছিলে, এখনও আছো, এখনও থাকবে। বা আমার টাকা সোনা দানা যাবতীয় সব কিছুই তোমার কাছেই এত বছর পড়েছিল। এখন তুমি হঠাৎ ওই বাড়িটাকে নিয়েও তুমি অনেকবার বলেছো, আমি যদি এই বাড়িঘরটা ছেড়ে চলে যাই, কে থাকবে এই বাড়িঘরটা? তালা, ভূতের বাড়ি হয়ে যাবে, তালা পড়ে যাবে। তো তোমার কথাটা রয়ে গেল তো, ঘরটা তালা পড়ে গেল তো, এখন কে আছে বলো? তুমি যদি নিজেকে একটু যত্ন করতে, ভালো থাকতে, তাহলে আর এই দিনটা দেখতে হতো না, এত তাড়াতাড়ি তোমায় যেতে হতো না। শালা যাদের বাড়িতে যার মাগুলো মানে কথা কানে আসে, তো মানে মা বাবারা বিছানায় পেচ্ছাপ পায়খানা করছে, মানে ডক্টরখানায় গিয়ে গিয়ে পাগলা হয়ে যাচ্ছে, তাদের ছেলেরা তাদেরকে বাঁচিয়ে রেখেছে, এখনও তারা বেঁচে আছে, 85-90 বছরের বুড়ো বয়স্ক লোকগুলো। আর তুমি মাত্র এই কদিন হলো তুমি ছেড়ে চলে গেলে। জানি না সেই উত্তরটা আমাদের কে দেবে। এরম বৌমা আর এরকম শাশুড়ির বোন তো পৃথিবীতে দেখা যায় না। আমি জানি আমাকে দেখে অনেকে হয়তো ভাববে এর একটু বেশি নাটক করছে, সেটা আমারও ফিল হচ্ছে যে আমি তো শাশুড়ি, আর উনি শাশুড়ি আর আমি বৌমা। বউ শাশুড়ির সম্পর্কও যে ভালো হয়, সবাই যে খারাপ না, সেটাও মানে মানুষকে বোঝা উচিত বা জানা দরকার। সেটা যে কেউ হতে পারে, সবাই খারাপ হয় না। এবার হাঁড়ি কলসি থাকলে ঠোকাঠুকি হয়, সেসব ধরা তো আর চলবে